দুর্গাপুরে বিজেপি কর্মীদের ধমক দিলীপ ঘোষের। মর্নিং ওয়াক প্রচারে বারবার একই জায়গায় আনা হচ্ছে বিজেপি প্রার্থীকে। ওদের মাথা চলছে না, প্রেসার দিতে পারছে না বললেন ক্ষুব্ধ দিলীপ ঘোষ। আবারও স্বমহিমায় দিলীপ ঘোষ এবার দলীয় কর্মী সমর্থকদের ধমক দিলেন তিনি। ফোন করে যাচ্ছে কি বলে না দুপুর সবাই মিসগাইডেড হচ্ছে। আমিও জানি না সে কোথায় যাবে। আমি তো যাবো সকাল থেকে ওরা ফোন করছে কোথায় যাবো। বসুন 3বার 4বার নিয়ে আছে লাভ লাভ ওরা ঠিক করে দেবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি সঞ্জীব সুই রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জীব, কেন ধমক দিলেন দিলীপ ঘোষ? মূলত দিলীপ ঘোষ চাইছেন যে নির্বাচনের আগে দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যতগুলো এলাকা আছে ততগুলো এলাকা কমপ্লিট করে ফেলা। তাই প্রাতঃ ভ্রমণটা তিনি প্রতিদিন নতুন নতুন মাঠেই সারেন। আজকে কর্মীরা তাকে আবারও সগরভাঙা এলাকার যে মাঠটি রয়েছে সেই মাঠে আবারও প্রাতঃ ভ্রমণের জন্য নিয়ে যান। তখন তিনি রেগে যান, তখন তিনি বলেন যে একই জায়গায় কেন বারবার নিয়ে আসা হচ্ছে, আমি তো নতুন নতুন জায়গাগুলো কভার করতে চাইছি, হাতে সময় কম। তো আমরা জিজ্ঞাসা করি যে এটা কেন হলো, সমন্বয়ের অভাব। বলছে আসলে এদের মাথা খারাপ হয়ে গেছে, এরা তো চাপ নিতে পারছে না, প্রেশার নিতে পারছে না। তবে আমি নিজে আজকে এই বিষয়টা খতিয়ে দেখবো যে কেন এই সমস্যা হচ্ছে, কেন সমন্বয়ের অভাব হচ্ছে, এটা আমি আজকে খতিয়ে দেখবো। এবং আজকে তিনি কর্মীদের যথেষ্ট ধমক দেন একই জায়গাতে আবারও প্রাতঃ ভ্রমণের জন্য নিয়ে আসার জন্য। এবং তারপরে আজকে তিনি এটা নিয়ে আলোচনা করবেন যে কেন এই ঘটনা ঘটছে। কারণ ভোটের আর বেশি দিন বাকি নেই, মধ্যেই তাকে আর যে সমস্ত মাঠ আছে সেই সমস্ত মাঠে প্রাতঃ ভ্রমণ এবং চা চর্চা এগুলো কমপ্লিট করতে হবে, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। যেটা ধন্যবাদ জানাবো সঞ্জীব। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সুই। এই জন্য যে একই জায়গায় বারবার প্রোগ্রাম করছে, সেই জন্য সময় কম আছে, তো ম্যাক্সিমাম জায়গা আমি কভার করতে চাইছি, দেখলাম যে একই জায়গায় নিয়ে সেখানে আমি ঘুরে গেছি। ওদের মাথা চলছে না, প্রেশার নিতে পারছে না।